যে গাছটিকে দেখতে পাচ্ছেন, গাছটির নাম ফিডেল লিফ। এই গাছটি সাধারণত ইনডোর প্ল্যান্ট হিসেবে ভীষণ জনপ্রিয়তা। তো ইনডোর প্ল্যান্টের মধ্যেও বেশ কিছু গাছ রয়েছে যেগুলি খোলামেলা জায়গাতে ভীষণ রকমভাবে বেঁচে থাকে, কিন্তু এই গাছটি আপনাকে সাধারণত ঘরের ভিতরেই রাখতে হবে। কারণ এই গাছটি কিন্তু ঘরের ভিতরে রাখলে ঘরের সৌন্দর্যটা একটা আলাদা মাত্রায় এনে দেয়। আর তার সঙ্গে সঙ্গে আপনার ঘরের অক্সিজেন লেভেল থেকে শুরু করে অ্যালডিহাইড, কিটোন, এভরিথিং, ক্যান্সারের জার্মস এবং ধূলিকণা সমস্ত কিছুকে একদম ফ্রেশ করে এয়ার পিউরিফায়ার হিসেবে দুর্দান্ত কাজ করে। বর্তমানে জনপ্রিয়তার নিরিখে এবং নাসা রিকমেন্ডেড যে সমস্ত গাছগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ফিডেল লিফ কিন্তু আলাদা নয়, এটা কিন্তু সবার আগে রয়েছে। তবে চলুন আজকে আমরা এই গাছটির পরিচর্যা এবং এই গাছটি কি কি পরিচর্যা করবেন না সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। সবার প্রথমে চলে আসি গাছের বাজার দর। এই সমস্ত গাছগুলি বাজারের নির্দিষ্ট কোনো দর নেই, কারণ এই সমস্ত গাছগুলি এমনি খুব কস্টলি গাছ হয়ে থাকে। আর এই গাছগুলি ক্রয় করতে গেলে আপনার থেকে সাধারণত কোনো জায়গা বিশেষে 250, 300, 500, 700 এবং গাছের হাইট অনুযায়ী বিভিন্ন ধরনের চারার দাম হতে পারে। আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটির দাম অন্তত 200 টাকা। তো এই যে গাছগুলি রয়েছে এই গাছগুলিকে কিন্তু আপনারা যখন ক্রয় করবেন তারপর আপনাদের সবার আগে নির্বাচন করতে হবে পট নির্বাচন। এই সমস্ত পটগুলি নির্বাচন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের হাইট অনুযায়ী। এই গাছ কিন্তু অনেকটাই বড় হবে, তাই হাইট অনুযায়ী সবসময় টব দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, বারবার করে টব চেঞ্জ করলে গাছে যেমন একটা রিপোর্টিং হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গ্রোথটা ঠিকঠাক থাকবে। আর যদি একেবারে ডাইরেক্টলি বড় মাপের টবে দেওয়া যায় তাহলে গাছ একটা নির্দিষ্ট সময় বাড়ার পরে থমকে যায়, তার থেকে বড় মাপের টব আর আপনি কোথায় পাবেন। এই ব্যাপারটা তৈরি হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি এরা জায়গা পেলে নিচে খুব তাড়াতাড়ি রুট বুশ করে দেয়, এবং যার ফলস্বরূপ কিন্তু রুট বেশি হয়ে গেলে তখন কিন্তু গাছের গ্রোথটা একটু কমে যায়। এবার আসি মাটির মিশ্রণ। মাটির মিশ্রণটা কিন্তু এখানে অবশ্যই আপনাকে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি নিয়ে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই মাটির সঙ্গে আপনাকে এক্সট্রা করে অ্যাড করতে হবে 1 মুঠো মতো হাড় গুঁড়ো, 1 মুঠো মতো শিংকুচি, 1 মুঠো মতো নিমখোল, এবং তার সঙ্গে সঙ্গে শিংকুচি থাকলে শিংকুচি, আর আপনাকে 2 মুঠো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট যদিও আপনি কম্পোস্ট অ্যাড করছেনই এবং সেটা না করলেও চলে, এবং আপনি যদি বাড়িতে আরও অ্যাড করতে চান তো করতে পারেন। তো এটা দিয়ে একটা ওয়েলডেনেস মাটি আপনাকে তৈরি করতে হবে। তারপর আপনি টব ভর্তি করবেন। টব ভর্তি করার পর যখন নার্সারি থেকে আপনারা এই ধরনের প্যাকেটিং চারা নিয়ে আসেন, এই প্যাকেটে কিন্তু আমার নিজের কাটিংয়ের চারা, এগুলি এভাবেই রাখা হয়েছে। তো এই যে ব্যাপারগুলি থাকে এই গাছগুলিকে কিন্তু অবশ্যই এইরকম প্যাকেটের মধ্যে আপনারা করবেন। এই প্যাকেটগুলিকে কখনো নার্সারিতে গাছ এনে ফেলে দেবেন না, আপনারা অনায়াসে রাখবেন, তার মধ্যে অনায়াসে চারা গ্রো করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে এই যে প্যাকেটিং গাছগুলি রয়েছে এই প্যাকেটিং গাছগুলি প্যাকেট থেকে আস্তে করে বের করবেন। এই প্যাকেটগুলিকে কখনোই কাটা বা কোনো কিছু যদি আপনার মনে হয় যে এই রুট যে বলটি রয়েছে সেটা ভেঙে যেতে পারে, তাহলে আপনি এটাকে কেটে দিতে পারেন। তাছাড়া অন্যথায় কাটার কোনো রকম প্রয়োজন নেই। এটাকে সহ একটু উল্টে দিয়ে এই 2 সাইড ধরে চাপ দিলেই কিন্তু অনায়াসেই খুলে যায়। তো সেখান থেকে আপনারা অনায়াসে খুলে নিয়ে সে টবের মধ্যে আপনারা বসিয়ে দিতে পারেন। তবে বসিয়ে দেওয়ার পরে আপনাদের যেটা কাজ হবে সেটা পরিচর্যা। সবার প্রথমে চলে আসি সানলাইটে। এই সমস্ত গাছগুলিকে অনেকে রয়েছে সরাসরি সূর্যালোকে রাখে, তবে এই সমস্ত গাছগুলি সরাসরি সূর্যালোকের কোনো গাছই নয়। এই সমস্ত গাছগুলি সবসময় শেডি আলো ভীষণ রকমভাবে পছন্দ করে। আপনার ছাদে যদি খোলামেলা জায়গা দিয়েই গাছকে বড় করতে চান তাহলে গাছের পাতা পুড়ে যাবে এবং গাছ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করবে না। এই যে আমার যেমন বাগান রয়েছে খোলামেলা জায়গায়, এইরকম বাগানে কিন্তু এই সমস্ত গাছগুলি মোটেও মায় না। এই সমস্ত গাছগুলির জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে একদম ওপেন ফাঁকা জায়গা, যেখানটায় খুব একটা বেশি কিন্তু রোদ লাগবে না, এরকম জায়গাতে কিন্তু এই ফিডেন লিফকে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা মজাদার বিষয় রয়েছে ফিডেন লিফের, সেটা হচ্ছে আপনি ঘরের ভেতরে রাখলেন তাহলে জানলা পাশে রাখতে হবে যেখানটা দিয়ে আলো আসবে, বা কাচের ঘর রয়েছে আপনার কাচের ঘরের পাশে রাখলেন সেখান দিয়ে আলো আসবে। আপনার কোনো দোকান রয়েছে দোকানের সামনে আপনি কোন গাছ রাখবেন তাহলে আপনি এই গাছটিকে রাখতে পারেন। গাছটি কিন্তু একদম লাকি প্ল্যান্ট, তাই এই শেডি আলোটা ভীষণ রকমভাবে প্রয়োজন, তাই সবসময় চেষ্টা করবেন যে গাছে শেডি আলোটা দেওয়ার, তাহলে কিন্তু গাছ ভালো হবে। এবার আসি জল। দেখুন জলের বিষয়ে সবাই একরকম, গোড়া শুকিয়ে গেলে জল দিতে হবে, আবার গোড়া যদি ভিজে থাকে চ্যাপচ্যাপে থাকে জল প্রয়োগ করবেন না। আপনি যদি ঘরে রাখেন তাহলে অবশ্যই টবের নিচে ট্রে রাখতে হবে, অতিরিক্ত জল যদি সেখানে জমে সেই ট্রে থেকে জলটাকে আবার ফেলে দিতে হবে, আবার জল যতক্ষণ না শুকিয়ে ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে রেখে দিতে হবে। এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো আপনি রেজাল্ট পাবেন না এই সমস্ত গাছগুলি। তাই জলটা কিন্তু অবশ্যই আপনাকে সীমিত মাত্রায় দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু মেনটেনেন্স করতে হবে, যেমন এই সমস্ত গাছের পাতাগুলি যত টাইম যাবে এই গাছের পাতা তত বুশি হতে থাকবে, তত সাইজে বড় হতে থাকবে। এক একটা পাতা কিন্তু অনেকটা বড় হয়ে যায়, তাই সেই সমস্ত পাতার সাইজগুলো যত বড় হবে তত বেশি পরিমাণ ধূলিকণা আটকাবে, তত বেশি পরিমাণে এই সমস্ত গাছগুলিতে আরও আটকাবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কোনো একটা টিস্যু পেপার হোক, কোনো একটা কাপড় হোক, পরিষ্কার জল দিয়ে কিন্তু এর পাতাগুলোকে প্রতিনিয়ত ওয়াশ করে দিতে হবে। রোগ পোকামাকড় তেমন কোনো রকম রোগ পোকামাকড় নেই, পোকার আক্রমণ তো একদমই ঘটে না, ফাঙ্গাল আক্রমণ কোনো রকমই এই সমস্ত গাছগুলিতে ঘটে না। তবে কন্টিনিউ যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু রুটটা ড্যামেজ হতে পারে, এই ব্যাপারটা হয়। তাছাড়া
কোনো কিছু হয় না। নিচের পাতা বা যে কোনো কিছু ঝরে যাওয়ার এই সমস্ত গাছে কোনো রকম কোনো ব্যাপার নেই। খুব যে পাতা ঝরে যাবে তেমনটা হবে না, অনেকটা লং টার্মে গিয়ে এই সমস্ত পাতাগুলি ঝরবে। এই সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া মানে কিন্তু কোনো রকমভাবে এটা ভাববেন না যে ফাঙ্গাল আক্রমণ, গাছ একগাদা ফাঙ্গাল স্প্রে করবেন, এই সমস্ত কিছু কখনোই করবেন না। একটা নির্দিষ্ট রেচন প্রক্রিয়া গাছের থাকে, সেই রেচন প্রক্রিয়া অনুযায়ী গাছ কিন্তু অবশ্যই তার নিচের পাতায় ঝরিয়ে দেয়। এটা এই গাছের ক্ষেত্রে আলাদা কোনো কিছু হবে না, সেটা হবে। তাই একটু আপনার বাগান হিসেবে ধৈর্য। পরবর্তীতে আসে অনেকে বলে যে এই সমস্ত গাছগুলি পিঞ্চিং করলে অনেকটা বেশি ডাল পাওয়া যায়। তো পিঞ্চিং করলে ডাল আপনি পেতে পারেন, তবে সেটা অনেকটাই লেট হয়ে যায় এবং গাছ খুব একটা বেশি ঝাড় হয় না। এবং এই যে অন্যান্য গাছের মধ্যে প্রচুর ঝাড় হবে তেমনটা কিছু হয় না, একটা থেকে দুটো ডাল বের হয়, এর বেশি নয়। তবে গাছকে নর্মালি রেখে বড় করাটাই সবচেয়ে বেস্ট। এই গাছ যত বড় হবে তত কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, বেশ অ্যাট্রাকটিভ একটি গাছ। এবং এই গাছে যখন লাইট বা অন্য কিছু পড়ে তাহলে এর পাতার কালার কিন্তু আরও সুন্দর হয়ে যায়। তো ঝটপট আর দেরি না করে এই সমস্ত গাছগুলি যারা এখনো ইনডোরে অ্যাড করেননি, এখন কিন্তু ইনডোরে অ্যাড করার সময় এসেছে। এগুলি কিন্তু আমরা প্রচুর বিদেশে দেখেছি এই সমস্ত গাছগুলিকে কিন্তু করছে। তো আমাদের এখানে কিন্তু অনায়াসে খুব ভালো হবে। তো রোগ পোকামাকড় তো বলেই দিলাম, আর কোনো রকম করিস। আর মিনিমাম একটু মেনটেনেন্স আপনার প্রয়োজন রয়েছে, একটু জলটা মেপে দেবেন, একটু সানলাইটে একটু বুঝে বুঝবেন, কড়া সূর্যালোক যেন এই সমস্ত গাছে না লাগে, এই সমস্ত বিষয়গুলিকে একটু মেনটেন করলে দুর্দান্ত আপনি পারফরমেন্স পাবেন। আর গাছ কিন্তু সব রকম গাছই থাকে, কিছু গাছ থাকে লাইট বেশি, কিছু গাছ থেকে কম। তো তার মধ্যে এই ফিডেলিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ, প্রত্যেকে করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। তো ফিডেলিপ যাদের কাছে এখনও নেই তারা অনায়াসেই ফটাফট আপনারা কিন্তু এই সমস্ত গাছগুলি ক্রয় করে নিতে পারেন। তো যারা এই সমস্ত গাছগুলি নিতে চাইছেন, আমাদের নিচে ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে বা আমাদের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই সমস্ত জায়গাতে আপনারা যোগাযোগ করেন, হয়তো কম দামে আপনারা পেয়ে যেতে পারেন।